তার আর আবার কি হলো? আন্টি চলে আবার যাইতেছে যাওয়ার তোমার বাইনা। জন্য। আন্টি নাকি পড়াশোনা হয় না, ক্যাসেল ম্যাসেল করো সামনে পরীক্ষা। তুমি দুষ্ট, বুঝতে পেরেছো? প্লিজ বলে লাভ নাই। আয়াতের দুষ্টুমির জন্য সে চলে যাবে, পড়ালেখা নাকি হচ্ছে না, আয়াত এটা কোনো কথা? তো এই জায়গায় তার আর বেশ কিছু সমস্যা হতেছে। এক হচ্ছে যে আপনার আওয়াজ পেয়েছেন কিনা, মিস্ত্রিরা সারাদিন যদি ঘষাঘষির কাজ করে তার জন্য করতে পারে না। আর আয়াত ওরে ডিস্টার্ব করে না, বাট চিল্লাচিল্লি করে অনেক। জান্নাত টান্নাত ওর সাথে খেলাধুলা করে, আবার ওই রুমে আমি কম্পিউটারে কাজ টাজ করি, সেটা তো অনেক প্রবলেম হয়। তো আমি চাই না যে এই জায়গায় থেকে তার পড়াশোনার ক্ষতি হয়। মানে যা যা কিনা লাগে কিনে আনিস। কী কী লাগবে? চার্জার, ফ্যান আর চার্জার, আর কিছু লাগবো না? চেয়ার টেবিল তো আগে কিনে দিয়েছিলাম একদম অনেক আগে। বললাম আজকে থাক, কালকে যাস, অস্থির হয়ে গেছে। মানে মাথায় কখনো কোনো কিছু উঠলে আর এক সেকেন্ড ভালো লাগে না। তো এই লাস্ট রোজার ঈদের সালাম পর ভাই থেকে অনেক কেয়ারিং, 2 মাস এখন হয় নাই। কয়বার গেলি, কয়বার এলি? পড়ালেখার জন্য আমি তো আমাদের অনেক মানুষে জানাই নাই এর আগ পর্যন্ত। সাহায্য করে। 6 মাস 7 মাস আগের এক ভিডিও দিয়েছিলাম যাওয়ার। হ্যাঁ, এর মাঝখানে আরও 6-7 বার গেছো, সারা আইসো, এগুলো জানি না। এবার মানে 6-7 বার হবো এই 2 মাসে। না, ওরে কইছি যে এই জায়গায় পড়তে যদি অসুবিধা হয় তাহলে সম্পর্কটা দেখলেই ওইখানে মনটা আমার ভালো যে হয়ে যায়। চেয়ার টেবিল আছে, আমি আমি অনেক আগে ভালো ওইখানে মানুষ। পেতাম, তাহলে ওটা পরিষ্কার করে ওই জায়গায় নিরিবিলিতে পড়, তাও পড়া হারবি না। হ্যাঁ, আর জান্নাত এখন ওরা জোর করে বান্ধা টান্ধা আনছি। সম্পা সারাদিন এক জান্নাত নিয়ে কি খায়? ব্যস্ত থাকে, তোর বগুলো দায়ী নেই, তাও তোর পড়া হয় না। আর আজকে এত সারাদিন আয়াত ডিস্টার্ব করে নাই। হ্যাঁ, সম্পা বাইরে আসিল, জান্নাত আসিল ঘরে, তো জান্নাত তো হয়তো কথা হয় না, তাও তুই পড়স নাই, মোবাইল নিয়ে বেরিয়েছ, মোবাইলের নেশা হয়ে গেছে। আসল সমস্যা হলো তোর মোবাইলের নেশা হয়েছে। তুই দোষ দিলে আমার পরিবেশ, যে পরিবেশ নিয়ে পড়া হইতেছে না। তারা ঠিক মন আছে, যাই থেকে হোক, পড়ালেখা করে পরে না, ফেল টেল করে পরে দোষ দিব আমাকে, এই জন্য দরকার নেই। ভালো ওর যে পারে না। জায়গায় সুবিধা এনে যায় পড়াশোনা করুক, কিন্তু মেরিটটা পাস কর। বুঝা গেছে? আমি তোর এই কথা গেলাম একবারে না যায় নিজের 2 দিন চেষ্টা নানি নিজে বাড়ি না থেকে করলে পড়ে হয়? দেখে ওই জায়গায় পরিবেশটা আছে নাকি, তুই সে কথাটা শুনলি না। এনে তুই পড়বে গেলে 10-12 হাস আমার কাছে, ভাই এটা করে দেন, ওটা করে দেন, এই শব্দ উচ্চারণ করে দেন, ওই জায়গায় কারে পাবি? নানি বাড়িতে কারে পাবি? এগুলো করবেন না, নানি বাড়িতে করে দিব না? না, আশেপাশে ভালো মাস্টার আছে কেউ? আছে না বাড়ির আশেপাশে মাস্টার? না, আজকেও তো তোর 2-3 ওয়ার্ডের মিনিং আমি খাতায় লিখে দিলাম, দিনই। ও আয়াত, আয়াত কত কিউট, কানামাসি, কানামাসি, গুড গার্ল আয়না লাকি কাটি, মেয়ে। আয়না কাটি। তুমি কানামাসি। তুই এর চেয়ে মাশাআল্লাহ, বড় আমার প্লেট আস্তে আসিল আস্তে না? কত বড় হয়ে গেছে। তুই যে প্লেটে খাইতেছিস এর চেয়ে বড় কোনো প্লেট আসিল না? তাহলে 2-3টা বই নিয়ে এমনি জায়গা, কাপড় চোপড় তো আগেই রাখা আছে, সব কিছু তো আনো না, এর আগে গেছিলি সেই সময় তো। হ্যাঁ, খালি বই দিয়ে আসছে। মানে ও কিন্তু পার্মানেন্টলি ও আসে নাই, মাঝখানে রাগ করে গেছিল, ওর সব জিনিসপত্র নিয়ে গেছিলো, এর 50% তো আনে নাই, বই আর অল্প কটা হাতে গোনা কয়েকটা কাপড় নিয়ে এসে। তো কারো যদি আগের ভিডিও দেখার আগ্রহ থাকে, এর আগে কীভাবে সে গিয়েছে, কীভাবে এসেছে, কমেন্টস করেন, দেওয়া মনে আপনাকে নাকি। এই যে আওয়াজগুলো হইতেছে, কেমন করবো? এখন ওর থাকতো না বলে জোর করে হেলা হচ্ছে। ও তো যখন স্কুলে থাকে, এখনো স্কুল থেকে আইপই না, পাইটাতে মিস্ত্রির কাজ শেষ হয়ে যায়। আর আমার মেয়ে 6টা-7টার মধ্যেই ঘুম থেকে, ও সকাল 7টার মধ্যে ঘুম পাড়ে, তাহলে ওর পড়াই তো সকালে, যে সময় ওঠে না। রাত জায়গায় কোনদিন পড়া হয় না, ওই 12টা 1টা 2টা পর্যন্ত জায়গা, ওটা কিন্তু পড়া না। ওই সময় মোবাইল হাতে নিও, আসল পড়া হলো সকালবেলা, ফ্রেশ মাইন্ডে। আয়াত তার হ্যাঁ, আন্টির জন্য আন্টিকে বাই বাই বলে পাগল, দেন। তারা চলে যায়। বাই বাই আন্টি। হ্যাঁ, বাই বাই বলে দেন আন্টিকে। আম্মু, আয়াত আপুটা তোমার মতো না? বাই বাই আন্টি, যাও না, যাও না, তুমি থাকো। তুমি যে আর এক আন্টি আছে, আন্টির সাথে খেলবে, আন্টির পরীক্ষার সামনে। আন্টি মাথায় কাপড় টাপড় ঠিক রাখেন, মাথায় কাপড় জানি বাড়তে যায় না করে, মাঝে মধ্যে কিন্তু সারপ্রাইজ ভিজিট দিব যে আপনি লেখাপড়া করতেছেন না কি করতেছেন, মাথা জানি কাপড় থাকে, আর জাল না খোলা রেখে সাহাম ভাই সেখানে কত থাকেন কেয়ারিং, বিছানার মধ্যে। চলে যাচ্ছে ঠিক মাথায় আছে, ওড়না দেওয়ার জন্য, হিজাব পরে যাওয়ার জন্য। আরে ব্যান আছে না, তারা রাইগা দিয়েছি। সত্যিকারের আপন জন না হইলে পরে এত হ্যাঁ, কেয়ার কেউই করে না। আসলে সালাম ভাই একজন নানি বাড়ি। ভালো মানুষ। আন্টিকে বাই বাই দাও।
আছে তারা আচ্ছা মুড়ো আসো 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 যাও না ওদিকে কাম কাম এদিকে আসো বাবা এদিকে আসো আয়াত এদিকে আসো এই আসো আসো আন্টি আবার কালকে আসবো না আসো 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 সারাদিন আন্টিতে চালাও নেই তো আন্টি বাগতেছে দশ ছোটো আসিলা তুই টিফিনে দুধ খাবো দিলে ঘুমাইছো দাদা এই না আপনি বাড়ির থেকে বাইরে আনার আগে মিনিটে মিনিটে মাথা থেকে উন্না পড়ে তাহলে কেমন বাবু হিজাব করে থাকার না হিজাব কোনে তোর হিজাব কোনে হিজাব দিতে পারে আন্টি কোনে এই আন্টির পিছনে গেলে কেমন এদিকে আসো আরে কান্না আয়াতের কি কান্না রে ডিস্টার্ব করার সময় মনে থাকে না তার আন্টির জন্য পুরাই পাগল জামু 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 ওই আন্টি আছে তোমার সুন্দর আন্টি আর একটা আছে না সুন্দর আন্টি দেখে গেল ই আমাদের ইয়ামি ফল আবার আসবো না পরে অতিরিক্ত ডিস্টার্ব করে আর সম্পাপুর মনটা আজকে ভালো না শুধু রাগ হচ্ছে মনে হচ্ছে এ কত সুন্দর আকাশ অনেক সুন্দর তাই না তার আবার চলে আসছে নাকি আয়াতের আন্টি নানির বাড়ি যাই একদিন আসলি একদিন না না দুদিন আয়াত তারা একসাথে ঘুমায় পরের দিনই একবারে জ্বর মোর বান্ধে বসছে 103 ডিগ্রি জ্বর অ্যান্টিবায়োটিক আরো নানান পদের ওষুধ বিকাশ পতারকে নানির বাড়ি যাই এই ফোন আইছে মোবাইল রিসিভ করছে এই ম্যাডামে রিসিভ করার পরে ওই সেট থেকে টাকা সব কইছে নিয়ে গেছে যে মানে বিকাশ যার নাম্বার তার নাম্বার তো কি কইছে নাম জানি কি তার নানির তার আন্নানোর টাকা সব নিয়ে গেছে এটা কি সাবিরুন বেগমের নাম্বার উনি বলেছে হ্যাঁ এটা সাবিরুন বেগমের নাম্বার বোকা তারা কি কইছে পিনকোড কেউ বলে ও কইছে যে আপনার মোবাইলে একটা মেসেজ আইবো এখানে 6টা ডিজিট থাকবে ওটা আমাকে ফোন ম্যাডামে চোখ বন্ধ করে নাম্বার দিয়ে দিছে দেওয়ার পরে যথারীতি টাকা তো বিকাশের প্রতারক মেরে নিয়ে গেছে তারপরের দিন এই মোবাইল নিয়ে আমাকে মেসেজ আইছে হ্যাঁ আই হেনে বক অন্যানি আইছে আমার টাকা কেরা দিন নিয়ে গেছে হ্যাঁ কেরা নিল কিন্তু এই ম্যাডাম এই যে এই কামটা করছে এটা কিন্তু আর আমরা জানি না আমরা ওর নানির এই বকতাছি যে তুমি কিনা কি করছো ও আইসা আবার ওর মায়ের বকতাছে হ্যাঁ পরে ভালো করে জিজ্ঞাসা করার পরে যে এনি বিকাশ প্রতারকের কাছে তার মানে ওটিপিটা দিয়ে দিচ্ছে তো তাইলে বুঝেন যে কোন লেভেলের গাদা বিকাশের পিনকোড বা ওটিপি কখনোই বিকাশ অফিস থেকেও যদি কেউ ফোন করে আপনার কাছে চাই দিয়ে না দিবেন তো ওই যে ওর মতো ধরা খাইবেন ঠিক আছে ও তো বেশি চালাক এই জায়গায় থাকলে পড়াশোনা হবে না এই ডরে গেল নানির বাড়ি যাই ওষুধ বানায় গরমের ভিতরে মোটামুটি 3 দিন ধরে এখন যে বিছনায় ওটা এখন আমাকে সেবা যত্ন করা লাগতেছে গরমের থেকে হয়েছে না তার এই যে ফ্যানও কিনে এনে দিছি কিন্তু এই ফ্যান নিয়ে আর যাওয়ার সুযোগ হয় নাই তার আগেই কাচ্ছি